আজকে নানান রকমের পুলি পিঠা শেয়ার করব তোমাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে আসলাম নানান রকমের পিঠা। এই যে দেখো, বাদাম, চাল ভাজা, তিল ভাজা আর চাল ভাজা। তো এগুলা দিয়ে আমরা আগে গুঁড়ো করে নিব। যে বাদাম প্রথমে দিয়ে দিব তিল আর চাল ভাজাগুলা গুঁড়া করে নিব একসাথে, এগুলো আলাদা রাখবো। তারপর আমরা বাদাম ভাজা, চাল ভাজাগুলো গুঁড়া করে ওগুলো আলাদা করে রাখবো, আলাদা আলাদা পিঠা বানাবো। এই যে এগুলো হলো গুড়, খেজুরের 1 নম্বর গুড় আমরা ফ্রোজেন করে রেখেছিলাম। এই যে এখন প্রথমে আমরা করে নেব নারকেলের পুরটা, নারকেলের পিঠাও বানাবো আমরা। এই যে হয়ে গেছে নারকেলের পুর, সবগুলো পুর আগে করে নেব। তারপরে এই যে করে নিচ্ছি এবার তিলের ইয়েগুলা, তিলের পুরটা। এই যে হয়ে গেছে। এবার করব বাদামের। এই যে এতে আমরা একটু নারকেল করেও দিব সামান্য। এই যে 3 রকমের পুর আমাদের রেডি। এবার আমরা কাই করে নিব। এই যে কাই করে আমরা একটু মথে নিয়ে রুটি বেলে নিব। অনেকগুলা রুটি আগে বেলে নিব, 4-5টা। এই যে বেলে নিলাম, এবার আমরা বানিয়ে নিব। এই যে প্রথমে আমরা তিলের গুলা বানাবো, একে একে সবগুলাই বানিয়ে নিব। সিম্পলভাবে বানাবো। আমরা আজকে অনেক পিঠা বানাবো, তা আমাদের ছোট জায়ের জন্য আমরা পাঠাবো। তো অনেক পিঠা বানাবো যেহেতু, বেশি যেভাবে শর্টকাটে সম্ভব হয় ওভাবে করতেছি। এই যে এবার নারকেলেরটা বানাবো। এই যে নারকেলেরগুলো একটু বড় বড় রাখবো, আর তিলের আর বাদামেরগুলো ছোট ছোট করে করব। এই তো রেডি হয়ে গেছে, দেখেন। এই তো একটু ডিজাইন করতেছি, সবগুলো তো আর একবারে সিম্পল ভালো লাগে না। এই তো হয়ে যাচ্ছে। এই যে সুন্দর একটা ডিজাইন করতেছি, সাইডে পাতা পাতা। এটা আমার যা করতেছে, আমি ভিডিও করতেছি। এই তো হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে না ডিজাইনটা? অনেক ডিজাইন পারে উনি। এই যে এখন আবার অন্য একটা ডিজাইন করতেছে, মুড়ি ভাঙতেছে, এটা অনেকেই জানেন। এই যে এটাও খুবই সুন্দর হয়, তাই না? আমরা আজকে এত বেশি করব না, কয়েকটা ডিজাইন করেছি, আর সবগুলো আমরা সিম্পলভাবেই রেখেছি যেহেতু আমরা অনেক পিঠা বানাবো আজকে। এই তো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এই দেখেন অনেকগুলো বানাইছি, আর পাশেই সবাই মিলে বানাচ্ছি আরও। এই যে আমরা খোলায় বসিয়ে দিয়েছি ছেঁকা। আমরা বাদাম আর তিলেরগুলা ছেঁকে নিব এভাবে, ওগুলা ভাজা যাবে না, ওগুলা ভাজলে ভালো লাগে না। আর এই যে নারকেলেরগুলো আমরা ভেজে নিব, ওগুলা ভাজা যাবে না, এগুলা ভাজতে হবে, এক একটা এক এক পদ্ধতি। এই দেখেন এখন ভেজে নিব। এই যে ভাজা শেষ, ছেঁকা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে আমাদের পিঠাগুলি, অনেক সুন্দর হয়েছে। দেখেন একটা ভেঙে দেখায়, ভিতরে কত সুন্দর, দেখেন। তো কেমন লাগলো আমাদের পিঠাগুলো অবশ্যই জানাবেন। তো আপনারাও বানান কিনা সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।